ধরেন আমরা একটা সোশ্যাল মিডিয়া নামে কোনো আসলে ডিজাইন নাই, এটাকে জাস্ট একটা ক্যাটাগরি বলা হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা কি কোনো ডিজাইনের নাম? এটা কিন্তু কোনো ডিজাইনের নাম না, এটা জাস্ট একটা ক্যাটাগরির নাম। তারপরে এটা দিয়ে গুগলে সার্চ করলে আমরা কী পাই? কিছু ট্যাম্পলেট পাই, এগুলোকে বলা হয় ডেমো ট্যাম্পলেট বা ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট। জাস্ট হুদেই বিভিন্ন কিছু লিখে রাখছে, হ্যাঁ, নট সিরিয়াস। কিন্তু আমাদের কীভাবে গুগলে সার্চ দিতে হয়? একটা সামনে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে আসতেছে, রাইট, অথবা হ্যাপি নিউ ইয়ার আসতেছে। তো ক্লায়েন্ট এসে মূলত আমাদের কাছে কী চায়? বলবে যে ক্রিসমাস ডে উপলক্ষে আমি একটা পোস্ট ডিজাইন চাচ্ছি, সেটা কিসের উপর হবে? ক্রিসমাস ডে উপলক্ষে, বাট আমার কোম্পানি এই সার্ভিসটা প্রোভাইড করেছে, এই সার্ভিসটা ওই 25 তারিখের জন্য একটা বিশেষ পোস্ট করেন, প্রমোশনাল পোস্ট, লাইক বার্গার হতে পারে, অথবা ওয়েব ডিজাইনিং সার্ভিস হতে পারে, অথবা ট্যাক্স অফিসের জন্য ট্যাক্স ফ্রি, এরকম অনেক কিছু সার্ভিস থাকে না? আমি কি বুঝাইতে পারছি? মানে এক এক কোম্পানির এক এক হয়। বিশেষ করে ধরেন পহেলা বৈশাখের সময় আমাদের বাংলাদেশের সব কোম্পানি পহেলা বৈশাখ সংক্রান্ত পোস্ট করে কিনা? শুধু কি পোস্টে করে? শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের কোম্পানির যে সার্ভিস বা প্রোডাক্টটা রয়েছে সেটাকে কিন্তু ইনক্লুড করিয়ে কিছু অফার টফার থাকলে বা আদার্স কিছু থাকলে সেটাকে জড়িয়ে পোস্টটা ডিজাইন করে, রাইট? তো আপনার ফুড রিলেটেড কোম্পানির কোনো ক্লায়েন্ট আসলে তিনি বলবে যে আমার বার্গার কোম্পানির জন্য একটা ক্রিসমাস পোস্ট ডিজাইন করে দাও। ক্রিসমাসের কিছু শুভেচ্ছা বাণী থাকবে, সাথে ওই বার্গার বা যেটাই থাকুক ওইটা ইনক্লুড করতে হবে আপনাকে। তখন আপনাকে ওই টপিকস অনুযায়ী সার্চ করতে হবে। যেমন আমি যদি দিই হেলথ টিপস বা হেলথ পোস্ট, সোশ্যাল মিডিয়া হেলথ পোস্ট, হেলথ সার্ভিস পোস্ট টেমপ্লেট, তখন কিন্তু এইভাবে মূলত আমাদের গুগল থেকে খুঁজতে হবে যে হেলথ সংক্রান্ত, হ্যাঁ। তারপর রিটেলার সার্ভিস, অর্থাৎ আমেরিকান যে সমস্ত ক্লায়েন্ট আসবে এভাবে সার্চ করে নিতে হয়। এখন গুগলে অসংখ্য আপনি ডিজাইন পাবেন। আমেরিকানদের যে কালচার, আমেরিকানদের যে কনসেপ্ট পছন্দ করার বিষয় থাকে, দেখেন বাঙালিদের পছন্দ কিন্তু এক এক রকম, কালার পছন্দের ব্যাপারটা, কিন্তু আমেরিকানদের কালার পছন্দের ব্যাপারটা কিন্তু অন্যরকম। আমি একটু সময় নিচ্ছি, আপনাদের ক্লায়েন্ট আমাকে একটু ফোন দিচ্ছিলাম। আচ্ছা, আমেরিকানদের রুচিবোধ পছন্দের বিষয়, বাঙালিদের বিষয়, ব্রাজিলিয়ানদের বা যদি অস্ট্রেলিয়ান, এক এক কান্ট্রিতে এক এক রকমভাবে কালার কনসেপ্ট পছন্দ করে, তাই না? তার উপর যদি আমরা পহেলা বৈশাখের কথা বলি বা স্বাধীনতা দিবসের কথা বলি, 21শে ফেব্রুয়ারির কথা বলি, আমাদের কিন্তু খুব ইজিলি কালার কনসেপ্টটা মাথায় আসবে যে পহেলা বৈশাখ সম্পর্কে যদি আমাদের ডিজাইন করতে বলে কেউ, তাহলে আমরা কিন্তু কি করব? আমি একটা জিনিস ওখানে শেষ করতে গিয়ে পারিনি, দেখি তো টাইম শেষ হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছিলাম যে বলেন তো, আমাদের যে পহেলা বৈশাখ সম্পর্কে যদি ডিজাইন করি, অথবা স্বাধীনতার দিবস উপলক্ষে যদি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, তাহলে আমাদের কিন্তু অটোমেটিকলি মাথায় চলে আসবে কতগুলো কালার বা কতগুলো কনসেপ্ট সম্পর্কে। পহেলা বৈশাখ সম্পর্কে হলে অবশ্যই একটু কিছু ফুলের ছবি, অথবা পহেলা বৈশাখ বিশেষ করে কৃষ্ণচূড়া ফুল বা হলুদ কালার, লাল কালার, সাদা কালার, বা বাঙালির কিছু ঐতিহ্য, এগুলো ইনক্লুডেড করা কিনা। বা যদি বিজয় দিবস উপলক্ষে হয় তখন ওই রকম, বা আর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ডিজাইন আসলে তখন আমাদের আসবে, যেহেতু শোকের দিন ওইটা, ওই রিলেটেড ব্ল্যাক কালার, হোয়াইট কালার বা বাংলা বর্ণমালা, এরকমভাবে কনসেপ্টকে ফুটিয়ে তোলা, তাই না? তো কিন্তু আমেরিকান যে বিভিন্ন অকেশনগুলো হয় আমরা কিন্তু জানি না যে কী ধরনের ওখানে কী হবে। তখন গুগলে সার্চ দিলে মোটামুটি আমরা আইডিয়াগুলো ক্লিয়ার হতে পারবো যে ক্রিসমাস ডে উপলক্ষে এরকম ডিজাইন করতে হয়। তো যাই হোক, তাদের যে কালারের ধরন, আমরা অনেক সময় টকটকে কালার পছন্দ করি, কোনো কান্ট্রির লোক সেটা পছন্দ করে না। মানে এক এক কান্ট্রিতে এক এক, আপনারা যদি খেয়াল করেন যে ব্রাজিলের শহরের যে বিল্ডিংগুলো তাদের কালারগুলো দেখবেন এক এক রকম, ভারতের ইন্ডিয়ার বিল্ডিং বা এলাকাগুলোর কালারগুলো এক এক রকম, এক এক কান্ট্রিতে এক এক রকম। তো যাই হোক, আমেরিকানদের পছন্দ হয়
এমন সব কালার কম্বিনেশনের কিছু ডিজাইনের জায়গা রয়েছে যেটা আপনারা অনলাইনে খুঁজলেও হয়তো বা খুব সহজে পাবেন না। তো সেই জায়গাটাতে আমি নিয়ে যাই আপনাদেরকে, যেটাতে আমি এই ট্রিকটা কাজে লাগাই। সেখানে আমি ওই থেকে কিছু ডিজাইন আইডিয়া নেই অনেক টাইম, গুগলের উপর ভরসা করি না, কারণ গুগলে বিভিন্ন কান্ট্রিরা আসে। তাতে হয় কি যে ভালো ডিজাইন দেওয়ার পরও ক্লায়েন্টের যেমন কেমন একটা খুঁতখুঁতে টাইপ থাকে, আমার পছন্দ হয়নি। তা আমি যেটা করি, পোস্টার মাই ওয়াল নামে একটা ওয়েবসাইট রয়েছে। পোস্টার মাই ওয়াল নামে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে আসলে আপনারা হরেক রকমের ডিজাইন পাবেন, সেটা সোশ্যাল মিডিয়া কভার, পোস্ট, অ্যাডস, প্রমোশনাল, অনেক কিছু। তো এখানকার যে ডিজাইন কনসেপ্ট, ধরন, কালার সেন্স সবগুলোই আমেরিকানদের পছন্দের, ম্যাক্সিমামগুলোই। আপনি যদি এখান থেকে ধরেন, আমি একটা দেই ফ্লায়ার বা পোস্টার, অথবা কোথায় সোশ্যাল মিডিয়া রিলেটেড, ধরলাম চার্টস রিলেটেড দিই, অথবা ইনস্টাগ্রাম পোস্ট। এই ওয়েবসাইটটা একটু লোড নেয় ভালোই। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দাদা। আচ্ছা, এই যে দেখেন এখানে যে তাদের যে ডিজাইন সেন্স, কনসেপ্টগুলো, এগুলো তারা অনেক বেশি পছন্দ করে। এইখান থেকে যদি ফলো করে এইরকম কিছু একটা আপনার ফটোশপে আপনি ডিজাইন করেন, এখানে জাস্ট খালি দেখবেন, আইডিয়া নেবেন। এখান থেকে আইডিয়া নেবেন তারা কিভাবে ডিজাইন করে, তাদের কালারগুলো কেমন হয়ে থাকে, হ্যাঁ, বা কেমনভাবে তারা কনসেপ্টগুলোকে প্রেজেন্ট করে। এখান থেকে যদি আপনি কোনো একটা জিনিসকে নিয়ে ওই রকম কিছু একটা করার ট্রাই করেন, মোটামুটি, তাহলে দেখবেন যদি আমেরিকান ক্লায়েন্ট হয় নিশ্চয়ই আপনার ডিজাইনটা পছন্দ করবে, নিঃসন্দেহে। তো এইটাই আর কি, আমরা আরও সহজভাবে আমি বুঝাই, বলেন না বুঝলে। যেমন আপনি আসেন ইলেকশনের পোস্টারগুলো বাংলাদেশের, হ্যাঁ, নির্বাচনী পোস্টার, নির্বাচনী বা ওয়াস মাহফিলের পোস্টার যদি দেখেন, দেখবেন যে এক এক দেশের এক এক রকম ডিজাইন, মানে যেখানে জায়গা নাই সেখানেও লেখা, হ্যাঁ, মানে লেখার পর লেখা, লাল টকটকে কালার, মানে হলুদ কালার টকটকে, মানে সব টকটকে কালার বাঙালিদের ডিজাইন, মানে হ্যাঁ, কোথাও একটু জায়গা না থাকলে কোথায় কোন লেটারটা বড় করতে হবে ছোটো করতে হবে এগুলোর কোনো নিয়ম নীতি নাই। যা মনে চাইছে একটা ব্যানারে, বা ক্লায়েন্ট যেভাবে বলছে এখানে একটু বড় করে দাও, দিছে। কিন্তু আমেরিকানদের দেখেন মোটামুটি একটা চোখের মধ্যে একটা তো কনসেপ্ট চলে আসে যে বাঙালিদের ডিজাইন এরকম, মানে খুবই লেখা, হিজিবিজি লেখায় পরিপূর্ণ। ধরেন পুরা এখানে প্রচুর লেখার কোনো অভাব নেই। আমরা কোনটা পড়বে? একটা পোস্টার যখন আমরা পোস্ট করি, ডিজাইন করি, তখন আমাদের তো উদ্দেশ্য থাকে যে এই জায়গাতে যেন মানুষ ফোকাস করে। কিন্তু এই ধরনের বিজ্ঞাপন রাস্তায় যদি এক বিশাল বড় আকারেও রাখেন, কোনো লাভ নাই। মানুষের ফোকাসটা কোথায় করবে এইটা নাই। আর ফোকাসটা কীভাবে করাইতে হয়? ডিজাইনের মাধ্যমেই। আমরা যদি এত বিস্তারিত লেখি, তাহলে এটা আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের ফোন নাম্বার কেন দেওয়া দরকার, তাই না? তো গ্রাফিক ডিজাইনের যে মেইন যে রুলস, যে আপনার ডিজাইনে এত লেখা দেয়া যাবে না, খুবই সিম্পল কিছু লেখা লিখতে হবে, অ্যাট্রাকটিভ লাইন। আর বাদ বাকিটা তো আপনি বিভিন্ন জায়গায় ডেসক্রিপশনে রাখতে পারেন, অথবা ফোন নাম্বার থাকে, মানুষ বিস্তারিত আপনাকে ফোনে জেনে নিতে পারে, হ্যাঁ, কারণ এতগুলো জিনিস পড়ার সময় নাই মানুষের, রাস্তাঘাটে যদি থাকে, ব্যাপারটা এমন। তো এখানে দেখেন তাদের যদি লেখা বেশিও হয়, সেটা অবশ্যই প্রয়োজনীয়। যেমন এটা ইভেন্ট সংক্রান্ত একটা পোস্টার, তো সেখানে অনেক লেখা রয়েছে, কারণ ওখানে তো ডেট উল্লেখ করতে হবে যে কত তারিখে তাদের সেই মিটিংটা হবে, এই কারণে। কিন্তু অপ্রয়োজনে তারা লেখে না। আর আমরা যদি বাংলাদেশি ডিজাইনগুলো দেখি, দেখবেন যে হুদাই যত সব মানে বিস্তারিত বিবরণ থাকার লেখার, মানে জায়গা নাই তাও লিখতেছে, এরকম একটা অবস্থা। বুঝতে পারছি। সো এক এক দেশের রুচি, এক এক দেশের কালচার, এক এক দেশের বিভিন্ন বিষয় এক এক রকম। কিন্তু ইন্টারন্যাশনালি যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে এখানে গুগলে একটা ডিজাইন সমান সমান সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি লেখা থাকবে না। মানে একটা পোস্টার ডিজাইন করছি, জায়গা ফাঁকা আছে বিদেই সেখানে কিছু একটা কন্টেন্ট লিখে দিতে হবে এমনটা না। অনেক ফাঁকা জায়গা আছে, এখানে লিখে দিতে হবে এমনটা না, মানে পরিষ্কার রাখতে হবে। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের রুল। আর হ্যাঁ,
বলেন। ওয়েবসাইটের লিঙ্ক দেবেন কি বললেন? বুঝিনি। এর আগে যে ওয়েবসাইটটা দেখালেন, এই ওয়েবসাইটের লিঙ্ক দেবেন। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্ক দেবো, এটা নিয়ে টেনশন করতে হবে না এক্সট্রা। আমি এটা লিঙ্ক দিব এবং দেখাচ্ছি, এটার নাম হচ্ছে পোস্টার মাই ওয়াল। আর আমি বললাম কি, যে গ্রাফিক্স ডিজাইনের প্রফেশনাল নিয়ম হচ্ছে আপনাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আমাদের গ্রাফিক্স ডিজাইনারদের রুলস, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের। আর আমেরিকানদেরকে সন্তুষ্ট করতে গেলে আপনি এই সাইটটাকে ফোকাস করতে পারেন, দৃষ্টি রাখতে পারেন, এদের কনসেপ্টগুলোর ধারণা নিতে পারেন যে তারা কেমন কেমন, কারণ এখানে এই ওয়েবসাইটটা আমেরিকাতে পপুলার। আমেরিকান লোকরা এই ওয়েবসাইটটা থেকেই ডিজাইনগুলো মূলত কিনে থাকে, ম্যাক্সিমাম ডিজাইন। তো আপনি যদি এই কোয়ালিটির ডিজাইন কম দামে দিতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ডিজাইন সহজেই অ্যাপ্রুভ হবে, তাদের কাছে পছন্দ করবে আপনার ডিজাইনগুলো। এখানে তো শুধু আমি সার্চ সংক্রান্ত দিয়েছি, এখানে বহু সংক্রান্ত আছে। আমি বারবার বলছি যে এই ওয়েবসাইটটা ক্যানভার মতো, এখানেই ডিজাইন করা যায়। এর জন্য কিন্তু টাকা দিতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, যে প্রাইসিং আছে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে। তা আমরা এটা দিয়ে করবো না, আমরা জাস্ট এখান থেকে কনসেপ্টের আইডিয়া নিব, নিয়ে আমরা ফটোশপে শিখেছি, ফটোশপ দিয়ে ডিজাইন করব। আমি কি বুঝাইতে পারছি? এইটাই আপনাদের জন্য আজকে টিপস থাকলো। তো ঠিক আছে, আজকের এই অংশটুকু আমরা এখানেই সমাপ্তি দিচ্ছি, পরের অংশে পরের কথা বলি। তো পরের আর কথা কি বলবো, আপনারাই শুরু করেন। এই কাজগুলো করতে গিয়ে খুবই প্রবলেমে পড়ে আসছেন, এই সমস্যাটা সমাধানই করতে পারছেন না, এমন টপিকস থাকলে বলেন।